তাদের কেমন পাওয়ার জানো? আল্লাহ বলেন মুসলমান এমন হবে বেঈমানের সাথে যখন মোকাবেলা করবে, কাফেরের সাথে যখন মোকাবেলা করবে, তাগুতের সাথে যখন মোকাবেলা করবে, বহুত্ববাদীদের সাথে যখন মোকাবেলা করবে, গণতন্ত্রবাদীদের সাথে যখন মোকাবেলা করবে, সেকুলারিজমবাদীদের সাথে যখন মোকাবেলা করবে, তখন তাদের ঈমান দ্বিগুণ বেড়ে যেতে হবে, তাদের ঈমানের শক্তি বেড়ে যেতে হবে। এ মুসলমান, আল্লাহ বলেন কাফেরের বেলায় মুসলমানদের আওয়াজ থাকতে হবে কঠিন, কিন্তু রুহামা বাইনাহুম, কিন্তু আল্লাহ বলেন মুসলমান যখন সাক্ষাৎ হবে, একজন মুসলমান অপর মুসলমানদের সাথে যখন মুলাকাত করবে, একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে যখন মেহমান হবে, তখন তাদের মাঝখানে থাকবে ভালোবাসা, তখন তাদের মাঝখানে থাকবে মায়া মোহাব্বত। এ মুসলমান, কিন্তু আমরা এমন করতে পারি না। মুসলমান দ্বন্দ্ব লেগে যায়, মুসলমান ঝগড়া দেয় একটা টাকার কারণে, এক অপর মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করে। এ মুসলমান, তুমি কি ওই আমার ভাইকে মাফ করতে পারো না? অথবা তার সাথে শালীন ভাষায় কথা বলতে পারো না? তুমি তাকে কেন হত্যা করেছো? শুধু মুসলমান তাই নয়, এক বিঘা সম্পত্তির কারণে আপন ভাইকে হত্যা করে, এমন ঘটনা আমাদের সমাজে আছে কিনা? হাজারো এমন ঘটনা আমাদের সমাজের ভিতরে আছে। এক অপর মুসলমান আরেক অপর মুসলমান ভাইকে হত্যা করে, কিন্তু রব্বে কারীম বলেন না, তোমাদের ঈমানের পাওয়ার কেমন হবে জানো? তোমরা কাফেরের মোকাবেলায় শক্ত হবে, কাফেরের মোকাবেলায় দামি হবে, কিন্তু যখন তুমি থাকবে, তখন তোমার ঈমানের কারণে, মুসলমানদের কারণে তোমাকে নরম হয়ে যেতে হবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, ঈমানকে মজবুত করতে হবে, ঈমান দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান নেওয়ার কারণে তাদেররা কেমন ছিল, তাদের দাম আল্লাহর কাছে বেড়ে গেল। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমাদেরকে কাফের মোকাবেলার সময় আমাদের শক্তি জোগাড় করতে হবে, তাদের সাথে মোকাবেলা করতে হবে। আর মুসলমান যখন থাকবে, তখন তার সাথে ঝগড়া নয়, মুসলমান একে অপরের সাথে ভালোবাসা মায়া মোহাব্বত দেখাবে, এটাই ঈমান। কিন্তু আমরা এখন বিপরীত, কাফেরের সাথে আমাদের ভালোবাসা, বেঈমানের সাথে আমার ভালোবাসা, মুসলমানের সাথে দুশ্মনী, অপর মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনী। এটা আমি কেন বলবো? আপনারাই বলেন। কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আমার এই দেশের বাংলাদেশের মুসলমান ভাইগুলো গরু জবাহ করে খানা খাওয়াইছে, আপনারা জানেন না? বেঈমানের জন্য আফসোস করে আমার দেশের মুসলমান ভাইগুলো আত্মহত্যা করেছে, আপনারা জানেন না? সকলেই জানবেন। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে আমাদের দেশে কিছু ব্রাজিল, আর্জেন্টিন নামে খেলা আসে। ওই খেলাগুলো যখন আসে, একদল সাপোর্ট করবে আর্জেন্টিনা, একদল সাপোর্ট করবে ব্রাজিল। ব্রাজিল যারা সাপোর্ট করবে, ওই ব্রাজিল যদি হেরে যায়, এমন ঘটনা আমরা দেখেছি, ব্রাজিল হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। আবার আরেক দল আর্জেন্টিনা সাপোর্ট করেছে, আর্জেন্টিনা সাপোর্ট করার কারণে আর্জেন্টিনা যদি জয় লাভ করে, বিজয় হয়, তার জন্য গরু জবাহ করেছে। এই বাংলাদেশের ঘটনায় আছে। কি বুঝতে পারলেন? বেঈমানের সাথে আমাদের ভালোবাসা, মুসলমানের সাথে আমার ভালোবাসা নাই। ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে হত্যা করেছে, আমার মুসলমান কয়জন মানুষ আফসোস করেছে, কিন্তু ব্রাজিল গোল খেলে আমার দেশে শতকরা 95% মুসলমান আফসোস করে। কারণ কি? ঈমানের দুর্বলতার কারণে, ঈমানের জজবা না থাকার কারণে। এই জন্য প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনা করব না, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। যেই কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ঈমানকে মজবুত রাখতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। বলতে চেয়েছিলাম ঈমানের কথা। ঈমানের একটা অংশের ভিতরে আরেকটা অংশ হলো রাসূলের ভালোবাসা যদি না থাকে, আপনি প্রকৃতপক্ষে ঈমানদার নয়। রাসূলের ভালোবাসা তখনই আসবে যখন রাসূলের আদর্শ, রাসূলের সিরাত, রাসূলের আদর্শ আমাদের শরীরের ভিতরে আসবে,
মনে করবেন আপনার আমার রাসূলের ভালোবাসা মোহাব্বত আছে, যার প্রমাণ হলো যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসে তাদের গায়ের জার্সি তারা পরিধান করে, কারণ হলো তাকে ভালো লাগে, এই জন্য